আজকের ভিডিওটা তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, অনুরোধ থাকলো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কিরণ ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব ভালো আছি। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর আমি তো এখন দোকানে চলে যাচ্ছি। আগেই দোকানে গিয়েছিলাম, দোকান খুলে রেখে এসছি। আর ওই যে লোক চলে এসছে, আমি যাচ্ছি ওখান থেকে এসে পুজো করব। আর আমাদের এখানে তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো এখন থেকেই আমার ভেজা স্টার্ট হয়ে গেল। খুব ঠান্ডা আর বৃষ্টিও পড়ছে। এই তো কিরণের বাবার কাল থেকে হয়তো বাড়িতে থাকবে না, এই কারণে জল বৃষ্টি হচ্ছে। বলছে একটা গ্যাস দিয়ে যাই, গ্যাসটা শেষ হয়ে গেছে, তো আজকের এই যে আনতে যাবে। আর এই যে আমাদের এখানে গ্যাস পৌঁছে গেছে। আর কিরণ সোনার চোখে তো ঘুম ভর্তি, তবুও কীরকম উঠে পড়েছে সাইকেলে, দেখো দুষ্টুমি করে, এই জন্য ঘুমিয়ে পড়বে। আর এই যে দেখে নাও, আর মেঘলা তো, আমি ঠাকুরকে এইভাবে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে তোমরা বলবে প্লিজ। আর মেঘলা, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারলাম না। এখানে দেখো মাছ কটা ভেজে নিয়েছি, এখনো কিছু মাছ আছে, আমি এই যে ভেজে নেব। আর কিরণের দুষ্টুমিটা একটু দেখো, সবাইকে মারছে। সবাইকে মাস্টার হয়ে গেছে আজকের কিরণ। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, তোমার কি পরিশ্রম হলো? ওরে বাস, আর গ্যাস আনতে গিয়ে কিরণের বাবা কত বড় একটা তরমুজ নিয়ে এসছে। আমি তো কি বকছি, কারণ কি বলতো, আমার অতিরিক্ত জিনিসটা ভালো লাগে না। কম হোক ঠিক আছে, প্রত্যেক দিন ঠিক আছে, কিন্তু অতিরিক্ত একসঙ্গে আমার ভালোই লাগে না। তো ওকে খুব বকাবকি করলাম, কিন্তু তরমুজটা খুব খেতে মিষ্টি ছিল, ভালো ছিল। তো আমি কেটে সবাইকে দিচ্ছি, মেয়েদের দেবো। আর আজকেই তরমুজটা কেটে ফেলছি, কারণ কিরণের বাবা তো সব দিন বাড়িতেই থাকে না, এই জন্য আমি আজকেই তরমুজটা কেটে দিচ্ছি। ও বিকেলে খাবে কি এখন খাবে, যখন ও খেয়ে নেবে। কারণ আমি যদি ভুলবশত এখন না কাটি, আর আমার খেয়ালই থাকবে না, আর কিরণের বাবা থাকবে না, এমন সময় আমাকে কেটেই ফেলতে হবে। এই জন্য আমি এখনই তরমুজটা কেটে দিচ্ছি, সবাই মিলে খেয়ে নেবে। তো সবাই ভাত খাওয়ার পরেই খাবে। তো কিরণ সোনা আমার কাছে বসেই পড়েছে, খেয়ে নিচ্ছে। তো কিরণের বাবা বাইরে কাজ করছিল, আমি তো বড় মেয়েকে ডেকে ওর বাবার জন্য এক পিস পাঠিয়ে দিলাম, খেতে লাগুক, কারণ আমি এদিকে খাবো না, এই জন্য। তো আমি খেয়ে নেব। তো খুব মজা করে তরমুজটা খাচ্ছি। যে মেয়েদের স্কুলে আজকে অনুষ্ঠান হবে, রাত্রিবেলা আমরা তো বেরিয়ে পড়েছি, যাবো। তো এটা খুলে দিয়ে যাবো। তোমরা তো দেখতেই পাচ্ছ আমার মেয়েকে, আমার বড় মেয়েকে আজকে স্কুল থেকে পড়াশুনো ভালো করার জন্য ওকে আজ সম্মান দিয়েছি। ওর সঙ্গে সঙ্গে সত্যি কথা বলতে, তোমরা যারা ঘরের গার্ডিয়ানস, বাবা মা, তাদের তো কতটা আনন্দ হবে সেটা বুঝতেই পারছো। ওর সঙ্গে আমিও খুব খুশি। তো ওকে সেভাবে ভালো একটা টিউশন কিংবা ভালো কিছু, সামনে 6 থেকে ও 7-এ যে উঠলো, ওই পরীক্ষাটা যখন দিয়েছিল, খুব অসুবিধার মাধ্যমেও পরীক্ষাটাই দিয়েছিল। কেন বলো তো, তখন আমাদের বাড়িতে সবাই অসুস্থ হয়ে পড়েছিল, ও অসুস্থ হয়ে পড়েছিল। আর 1.5 মাস ওর বাবা তো একেবারেই অসুস্থ। সেই সময় বাড়িতে গরু ছাগল 4-5টা, 4-5টা 14-15টা ছাগল ছিল। তারপরে গরু, গাই দোয়াল, দুধ নিয়ে যেতে হতো। এইগুলো সামলিয়ে ও পুরো স্কুলটাই বন্ধ করে দিল পরীক্ষার সময়। তখন ফাইনাল পরীক্ষা, ও পুরো স্কুলটাই আগে থেকে বন্ধ করে দিল। আমি কাজ করছি তো,
তাই ও সব কিছু বন্ধ করে দিল। আর কি বলো তো, মানে ও যে এটা বুঝতে পারছে যে আমার মার কষ্ট হচ্ছে, আমি স্কুলে যাব না, আর আমি ওকে বলতে পারছি না যে তুই স্কুলে যা। আর তখন আমার ছোট বাচ্চা, আর বাচ্চাও অসুস্থ, ওদের কাজ করতে করতে, গরু ছাগলের কাজ করতে করতে আমিও নিজে অসুস্থ হয়ে পড়ছি। কিন্তু কি করব, তবুও সব কিছু সামলে ও স্কুল বন্ধ করে একেবারে পরীক্ষা দিতে গিয়েছে, যে খুব কষ্টে গিয়েছে। তবুও মানে এই রেজাল্টটা যে ও করেছে, আমি আজকের খুব খুশি। আর মানে ওকে সেভাবে সময় দিতে পারিনি, ও আজ কেঁদেই ফেলছে। মানে ও যেটা চাইছে হয়তো ওকে সেভাবে কিছু দিতে পারছি না। জানি না ওর ভবিষ্যৎটা ও ঠিক করতে পারবে কিনা। ওর পড়াশুনো সেরকম আমি কোনো খরচই করতে পারিনি, আর ওকে সময়ও দিতে পারিনি। ওর নিজের ইচ্ছায় সব কিছু করছে। টিউশন তো 2-3 মাস পরীক্ষার আগে বন্ধ করে দিয়েছিল। তো আমি ওকে আশীর্বাদ করছি, তোমরাও যারা আমার ভিডিও আজকে দেখছো তারা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন পড়াশোনায় এগিয়ে যেতে পারে। কেমন বলবো। তো বৃষ্টি তো পড়ছে, আমি বাইরে গিয়ে ক্যামেরা করতেই পারছি না। তো কি বলবো, কষ্টের কথা। মেয়ে কেঁদেই ফেললো আজকে, আর আমিও কেঁদে ফেললাম আজকে। আনন্দেতে কেঁদে চোখে জল চলে এলো। মানে তখন যে ও আমার কষ্টটা এতখানি বুঝে ফেলবে, যে মার এতটাই কষ্ট হচ্ছে, আমি মানে সেটা নিজে থেকেই ভাবতে পারিনি। ও তো এখন ক্লাস 7-এ উঠলো, ওর এইটুকু বয়সে যে এতটুকু অনুভূতি চলে আসবে এতটা, সেটা আমি ভাবতে পারিনি। কারণ আমরাও তো ওই সময়টা একবার মানে এক সময় কাটিয়ে এসেছি। হয়তো মার প্রতি এত ভালোবাসা আমাদের জন্ম হয়নি। মানে মা কিছু করছে বা মায়ের কোনো কাজে হেল্প করব এইসব ছিল না। কিন্তু ও দেখে দেখে ছোটোবেলা থেকেই তো যে মা কাজ করছে, মার কাজে হেল্প করতে করতে ও সেটাই অনুভূতি নিয়ে নিয়েছে। মানে 1.5 মাস পুরো ওর বাবাকে নিয়ে তো, মানে ওর বাবা বিছানায় শুয়েছিল, ওকে খাওয়াতে হতো, স্নান করাতে হতো, সব কিছু করতে হতো। তার মধ্যে মানে 15-16টা ছাগল, গরু, বাছুর, গাইদোয়াল দুধ দিতে যেতে হতো। আর তার মধ্যে আবার কিরণ খুব ছোট ছিল, এগুলো সামলাতে আমার খুব অসুবিধে হতো। তার মধ্যেও যে মেয়ে মানে কাজগুলো করে পড়াশুনোর কাজ এগিয়েও যে এতটা এগিয়ে যাবে আমি কোনো দিন ভাবতে পারিনি। তো তোমরা যারা বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। আমি তো ওকে কোনো সাহায্যই করতে পারি না, ও নিজের ইচ্ছেতেই পড়াশুনো করে, নিজে যতটা পারে। আমি কখনো ওকে নিয়ে বসার সময়ই পাই না। তার মধ্যে তো কিরণ, ওকে নিয়ে বসলেই ওর বইটই ছিঁড়ে দেবে। এই জন্য ওর নিজের চেষ্টাই এতটুকু করেছে। আর টিউশন মানে ওর বাবা অসুস্থ হওয়ার পর থেকে মানে পরেই ও টিউশন ছেড়ে দিয়েছে, যেতেই সময় পেত না। 2-3 মাস ও পুরো পরীক্ষার আগে টিউশন বন্ধ করে দিয়েছিল। আর বাড়িতে পড়ার সময় মানে সারাদিন কাজের পর মেয়ে যে মানে 10টার সময়, রাত 10টার সময় বই নিয়ে যে বসতো এইটুকু মেয়ে, সেটাই আমি ভেবে আশ্চর্য। তো জানি না আমার ভিডিওটা কারা দেখবে এবং কতটা দেখবে। যারাই দেখো অন্তত আমার মেয়েকে আশীর্বাদ করো, ও যেন বড় হতে পারে, ভালো থাকে। তোমাদের ভালোবাসাটাই আমার প্রয়োজন, আর কিছু নয়। তোমাদের আশীর্বাদ, ভালোবাসা এটাই প্রয়োজন, আর কোনো কিছুই প্রয়োজন নেই। আমাদের টাকা পয়সা থাকলে মানুষের সব কিছু হয় না, আমাদের সেরকম আর্থিক অবস্থা নেই, তবুও যতটুকু আছে আমরা ভালো আছি। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। যারা আমার ভিডিওটা দেখছো তারা আমি যদি কোনো ভুল কিছু বলে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দেবে। আর আমার ভিডিওটা যারা নতুন, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবে। আমার তৈরি নিত্য নতুন ভিডিও আপনার পাশে পৌঁছে যাবে। আপনি গুলিয়ে তো ফেলছি। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। তো সন্ধ্যা তো হয়ে এসছে, আর বাইরে বৃষ্টিও পড়ছে, এগোতেই পারছি না। আমি ক্যামেরাটা বন্ধ করেই এগোবো। তো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। এখন তো বিদায় নেওয়ার পালা। তো কিরণ ফ্যামিলি থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সবাইকে এখন টাটা জানাচ্ছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরের ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর সবার বাড়ির সবার খেয়াল রাখো।